গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা উঠে সমস্ত অনেক কিছু কাচাকুচি করে নিয়েছি, নিয়ে তারপর ফ্রিজটা পরিষ্কার করাও হয়ে গেছে। তারপরে মনে পড়লো আমি তো ক্যামেরাটা অন করিনি। তো দেখো, ফ্রিজ পরিষ্কার করার পরে ক্যামেরাটা আমি অন করে দেখাচ্ছি তোমাদের। আজকে এতটা কাজের চাপ, ওর জন্য আগের কাজের চাপে বুঝছো ক্যামেরা অন করতে ভুলে গেছি। তারপরে এক কাচান করে এসে এবার বর টিফিন নিয়ে আসলো। জানে তো কিছু যদি না এনে দেয় তো আমি খাবো না, আর ওষুধও খাওয়া পড়বে না। ওর জন্য কি করলো, স্নান টান করে গিয়ে আগে পরোটা নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে ডাকছে যে আগে খেয়ে নাও, খেয়ে ওষুধ খেয়ে নাও। তো আমি ওই খেতে এসেই তারপর ফ্রিজটা পরিষ্কার করছিলাম, জানো তো। নাহলে কাঁচা ধোয়ার যেহেতু কাজগিরে ভাসুরের আমার নাতি হয়েছে, ঝাড়ে ভাসুরের ছেলের মেয়ে ছেলে হয়েছে, ওর জন্যই আজকে ধোয়া কাচা যেখানে আসে সব মুছামুছি করছি। ওরা যতদূর পারি কাজটা আগায়, এক হাতেই তো সব কিছু করতে হবে। রান্না কিন্তু আজকের হয়নি, একবার মেজে ঘষে স্নান ফিনান করে মাথা টাথা ঘষে এসে তারপর রান্না বসে ঝাই করি, সিদ্ধ ভাত করি আর ঝাই করি, এসে তারপর রান্না বসাবো। তো সাথে 2টো বাজুক আর 3টে বাজুক, জানো তো। আগে তো এই কাজগুলো কমপ্লিট করি। তো দেখো, পাখাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের কিন্তু ইন্ট্রোটা দেওয়াই হয়নি। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি, সকলে সুস্থ আছি। তো দেখো, ছেলে এখনও শুয়ে আছে, বুঝতে পারছো। আর আমি এদিকে পাখা পরিষ্কার করছি। আর ব্ল্যাঙ্কেটগুলো তো একার দ্বারাই সম্ভব না কাচা ধোয়া করা। তো ব্ল্যাঙ্কেট কাচতে গেলে না 2জন লাগে, আর রোদ্দুর লাগে, টানা খড় করে রোদ্দুর না হলে ব্ল্যাঙ্কেট শুকায় না। তো কী করবো, ব্ল্যাঙ্কেটটা উপায়টা একটা খুঁজে পেয়েছি, তো সেটাও তোমাদের দেখাবো কিভাবে আমি ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে নিলাম। তো তারপরে তো আমি কেচে ধুয়ে স্নান টান করে সব বাড়ির গঙ্গার জল ছিটিয়ে শান্তির জল, সেটাই তো শান্তির জল। এই মুহূর্তে যেহেতু কালকেই বাড়ি এসে তারপরে না ব্রাহ্মণের কাছে যাওয়ার একা এক হাতে সব কিছু করা অসম্ভব। আর যেহেতু 3-4 দিন পর মশাই কাজে বেরাতে পারিনি, তো ও সকাল সকাল স্নান টান করে দাড়ি গোপ কেটে তারপর কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি এই কাজগুলো কমপ্লিট করছি। আর ছেলেকে বলেছি তুই এখন নিচেই যা, আমার কাজ বাজ হবে, তারপর তুই ঘরে আসবি। আর অন্যদিন নিচেই চলে যায়, আর আজকে দেখো বন্ধুরা, ও নিচেই যাওয়ার কোনো উদ্যোগই নেই, ও ঘরেই বসে আছে। আর আমার কাজেরও ডিস্টার্ব হচ্ছে। তা যতটা পাচ্ছি ওরে নামিয়ে দিয়ে বিছনা দিয়ে। আর ঠান্ডা পড়েছে তো নিচে নামতে যাচ্ছে না, তাও দেখবো খালি গায়ে কিভাবে বসে থাকে। ব্ল্যাঙ্কেট নিয়ে খালি গায়ে থাকবে, জামা সোয়েটার কিছুই পরবে না, এরকম একটা স্বভাব হয়ে গেছে ওর। আর ওই জামা কাপড়গুলো দেখছো না, ওইগুলো যাবার যেদিন বাড়ি যায় সেদিন সকালবেলা উঠে আগে জামা কাপড় কেচেছি কতগুলো, যেগুলো না ব্যবহার করব, যে এসে তো আবার কাঁচা ধোয়া থাকবে। ওর জন্য যতটা পেরেছি কেচে রেখে গেছিলাম। আর ওই পাশের ঘরের দিদিরে বলেছিলাম তুলে ভাঁজ করে একটু আমার গামলার মধ্যে রেখে দিও। তো ওই দিদি আবার বিকালবেলা আবার গামলার মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছিল। ওর জন্য অনেকটাই কাঁচা কম হয়েছে, নাহলে একদিনে কাঁচা তো শেষই হতো না। আর বাইরে নিচে যেটা কার্পেটটা পাতা হয়, ওই কার্পেট ধুয়ে রেখে গেছিলাম সেদিন। আর একটা যে ফর্ম মতন আছে, ওইটা 2-3 দিন আগে ধুয়েছিলাম। আর এদিকে দেখো, ফ্রিজের মাথাটাও পরিষ্কার করে নিলাম। দেখো, রাখার জায়গা নাই একটা ঘরের মধ্যে, কিভাবে রাখি। আর এখন বাজে কিন্তু 10:45। তা যতটা পেরেছি সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি। এবার বিছনার চাদরটা তোলার আগে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করব। তা কিভাবে করি সেটাও তোমরা দেখতে থাকো। আর নেটগুলোও কেচে দিচ্ছি, জানলার পর্দা সবই খুলে নিয়ে আসি, নিয়ে সবই কাচবো। আজকে প্রচণ্ড কাজ, সারাদিনে আজকে কাজ শেষ হবে না। যতটা পেরেছি করেছি। আর এই দেখো, ওইটার মধ্যে ইজি নিয়ে নিয়েছি, বালতির মধ্যে কমফর্ট নিয়ে আসি। আর একটু দিয়েছি বেকিং সোডা না বেকিং পাউডার বলে, আমি নামটা ভুলে যাই, ওটা দিয়েছি। আর একটু ভিনেগার দিয়েছি, দিয়ে এই রুমালের সাহায্যে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এপিট ওপিট 2 পিঠই পরিষ্কার করে নেবো। এইভাবে 2টো ব্ল্যাঙ্কেটেই পরিষ্কার করে রোদ্দুরে দেবো। তো একা দ্বারাই সম্ভব তো না, ওর জন্য যতটা পেরেছি এইভাবে করে নিয়ে কাজগুলো কমানোর চেষ্টা করেছি।
এগুলো না, এটা না হঠাৎ মাথার মধ্যে চলে এসছে বুদ্ধিটা যে ব্ল্যাঙ্কেটটা না কেসে এইভাবে করি, ব্ল্যাঙ্কেটটা কাচলে তাহলে গায়ে দিতে অসুবিধা হবে, আবার সেই লেপ কাঁথা বার করতে হবে, তার থেকে যেটা আসে সেটাই গায়ে দিই। আর এই দেখো বুঝতে পারছি মাথা দিয়েও, মাথা পুরো কাঁচা ধোয়া, খানিকটা তো শুকিয়েও গেছে, উল্টে পাল্টে দিয়ে দিই। আর মোটা জিনিসগুলো আগে সকালবেলা দিয়েছিলাম, নতুন জিনিস যেগুলো আমরা ব্যবহার করেছিলাম বাড়িতে গিয়ে, তারপরে ছেলে ঘুরতে গেছিলো সব। আর ব্যাগ ট্যাগগুলোও না মুছে টুসে নিয়ে রোদ্দুর খাবিয়ে রেখেছি, সবটাই দেখাবো তোমাদের। আর এই দেখো ব্ল্যাঙ্কেট দুটো, একটা এই ধারে দিয়েছে, একটা ওই ধারে, তো ওইটা তো ঝুলে গেছে, তো ওটা আবার ঠিক করতে হবে, দড়ি দিয়ে বাঁধা, নাইলে না পড়ে যাবে। দড়ি দিয়ে বেঁধে বাঁশের সাথে এইভাবে রেখে দিয়েছি। আর রোদ্দুরটাও ছাদের মধ্যে আজকের আসে ভালো রোদ্দুর, ওর জন্য একে রোদ্দুরে ওইভাবেও শুকিয়ে গেছে, নাইলে না ওইভাবেও একে রোদ্দুরে শুকায় না, জানো তো। আর তারপরে দেখো স্নান করে চলে এসেছি মাথা টাথা ঘষে, আর রান্না কিন্তু হয়নি। আর বাজে কটা দেখতে পাচ্ছ, 2:10 হয়ে গেছে। এখন ভাতটা বসাবো, আগে চালটা ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর দেখো এইগুলো শুকিয়ে গেছে, কিন্তু ব্যাগ ট্যাগ সব নিয়ে এসছি। সব নামাবো, কার্পেটটা নিচেই পেতে নামিয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে নিই আগে। নিয়ে দেখো ভাত হয়ে গেছে এদিকে, আর ওই বিছনা দিয়ে সব নামে বিছনার চাদরটা পাতিয়ে নিলাম ভাত রান্না করতে করতে। আর আলু সিদ্ধ ভাত করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখবো। এইভাবে না গরম গরম ভাত কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। মানে ধুমাওটা এইভাবে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে গরম গরম ভাত না। আর মাঝখানের ঘরের দিদি পাবদা মাছ দিয়েছিল, সেই 2 পিস আছে। আর এই দেখো এখন হচ্ছে আলু সিদ্ধটা মাখছি, মেখে ভাতটা দেবো ছেলেকে। আর গরম আলু সিদ্ধটা জানো তো মাখা যাচ্ছে না, অতিরিক্ত গরম আলু সিদ্ধটা। তো দেখো তারপরে কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কেননা সারাদিন অনেক ধকল গেছে। ছেলের ভাত আর আমার ভাত বেড়ে নিলাম। আর এখন বাজে দেখো 3:25। তো বিছনার চাদর টাদর সব পাতানো হয়ে গেছে, সেটা তো তোমাদের বললাম, তো দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। আর বালিশের ওরগুলো এখন আর পরাবো না। আর এই দেখো ছেলে কোথায় বসে আছে, তো সব থাক এখানে নামানো, আগে একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই। আর ভিডিও এডিট করা হয়নি, কিছুই করা হয়নি, এখন শুয়ে ঘুমতে হবে না, ভিডিও এডিট করে আপলোড দিয়ে সব টাইম মার্ক দিয়ে বসিয়ে দেবো। তারপরে একটু যদি ঘুম আসে তো ঘুমাবো। আর এদিকে সবার ভিডিও চালিয়ে দিয়েছি, মানে বুঝতেই পারছো কদিন ধরে কারোর ভিডিও ঠিকঠাক দেখা হয়নি, ওই কারণে। আর এদিকে দেখো অন্ধকার ব্ল্যাঙ্কেটের মধ্যে এখনও, তা এবার উঠতে হবে, কিছু করার নেই, অনেক কাজ পড়ে আসে, জামা কাপড় ভাঁজ করতে পার, সেই সব যদি দেখাতে যায় না অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো জামা কাপড় ভাঁজ করাটা তোমাদের দেখাইনি, তো জামা কাপড় ভাঁজ টাজ করে নিয়ে, আর তার আগে দেখো দরজার পর্দাটা লাগিয়ে নেবো। তাই চেয়ারে উঠতে না আমার ভয় লাগে, তাও উঠি, নিজেরই করতে হয়, উঠে চেয়ারের উপরে উঠাই না, কিন্তু খুলেছিলাম। আর এখন চেয়ারের উপর উঠতে ভয় পাচ্ছি, কেন বলো তো, এই চেয়ারটা পায়া না বাঁধা ছিল, বাঁধা না থাকলে না পায়াটা স্লিপ খেয়ে যায়, যেহেতু পাকা মেঝে স্লিপ খেয়ে যায়। তো কি করা যাবে, সাপোর্ট নিয়েছি একটু, নিয়ে তারপর দরজার পর্দাটা লাগাচ্ছি, লাগিয়ে নিই। আর সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো সব সন্ধে পড়ছে সবার ঘরে ঘরে। আমিও ভিডিওটা এডিট করে নিয়ে সন্ধেটা দেবো। আর ক্যামেরাটা দেখা যাচ্ছে না বলে আমি আবার হাত দিয়ে করছিলাম, দেখেছো, ভয়ও লাগছে, কিন্তু ভয়তে ভয়তে কিন্তু পর্দাটা লাগাচ্ছি। আর কতটা নিয়ম কাজ করতে হয় দেখেছো, পুজোটাও পড়ছিল না কয়েকদিন ধরে, এবার পুজো টুজোও দিতে পারবো। তো দেখো দরজার পর্দাটা লাগানো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো, বাসন থালাগুলো গোছাবো। সব বাসন থালা পড়ে আছে, আর জামা কাপড় এই যে দেখেই আমার ভয় পাচ্ছে, তো গোছাবো কি জানো তো, আমার দেখেই যেন কান্না পাচ্ছে যে কি করে আমি গোছাবো। এখানে 2-3টে শাড়ি আছে, বিছনার চাদর আর ব্ল্যাঙ্কেট, তো ওই যে শুয়েছিলাম সেই সব এখন গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। তো দেখো সব গোছানো হয়ে গেছে, এবার আলমারিতে আবার পাটে পাটে গুছিয়ে রাখতে হবে, যেখানে যেটা থাকে সেখানে রেখে দিতে হবে। পাটে পাটে সব গুছিয়ে নিয়ে আসি,
তারপরে আজকে আবার রাতে রান্না আছে, যেহেতু দুপুরবেলা সিদ্ধ ভাত করেছিলাম, তো এখন আবার রান্নাটা করতে হবে। রান্নাটা করে তারপরে হচ্ছে আমার ছুটি আজকে। আর এই দেখো যত ব্যাগ বুক সব ছিল সব ধুলাম, ধুয়ে এই যে শুকিয়েও গেছে, রোদ্দুরটা আজকে ভালো ছিল। আর এই দেখো রান্না করছি কি বলো তো, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা সকালবেলা এনে দিয়ে গেছিলো, তো আমি যেহেতু করি সব মেজে ঘষে ধুয়ে মাথা ঘষে স্নান করে রান্না করব বলে, ওর জন্য আর দুপুরবেলা ওই সিদ্ধ ভাতই করেছিলাম। তখন রান্না করে খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তরকারি করতে গেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা সবাই, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু হ্যাপি থেকো সবাই, টাটা।